নমস্কার, 5টার 5 মিনিট নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। আগামীকাল দ্বিতীয় দফার ভোট, 142টি কেন্দ্রের প্রার্থী, সেই প্রার্থীদের ভোট দেওয়ার জন্য মানুষ দাঁড়াবেন ভোটের লাইনে। সকাল 7টা থেকে ভোট, আর ভোটের আগে আইন শৃঙ্খলা রক্ষায় কড়া নির্বাচন কমিশন একের পর এক পদক্ষেপ। যোগী রাজ্যের আইপিএসকে দায়িত্ব দেওয়া হয়েছে দক্ষিণ 24 পরগনার পুলিশ পর্যবেক্ষক হিসেবে অজয় পাল শর্মা। উত্তরপ্রদেশের আইপিএস কে নিয়োগ করেছে কমিশন। শতপ্রণোদিতভাবে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীরের বাড়ির সামনে অজয় পাল শর্মা। ভোটারদের ভয় দেখালে পদক্ষেপের হুঁশিয়ারি। তৃণমূল প্রার্থীর নাম ধরে হুঁশিয়ারি আইপিএস অফিসারের। तो फिर जितने भी लोग हैं अच्छी तरह से समझ लें कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर अगर कहीं से खबर आ गई कि किसी ने कोई खुराफात करने की, किसी को परेशान करने की कोशिश की है, तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। প্রার্থীর নাম করে হুঁশিয়ারি। বাংলার ভোটে ভাইরাল যোগী রাজ্যের আইপিএস অজয় পাল শর্মা। পাল্টা সরব ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। শান্ত ফলতায় অশান্তির প্ররোচনার অভিযোগ। ফলতায় কোনো একটা দেখেছেন যে কোনো একটা ইনসিডেন্ট ঘটেছে, কোনো ঘটনা ঘটেছে, গন্ডগোল হয়েছে, ঝামেলা হয়েছে, কি দেখেছেন? যেখানে ফলতায় কোনো কিছুই হচ্ছে না, ফলতায় কোনো ঝামেলা হচ্ছে না, অশান্তি হচ্ছে না, সেই জায়গায় অজয় পাল শর্মা এসে শান্ত ফলতাকে গরম করার চেষ্টা করছে, অশান্ত করার চেষ্টা করছে। আজ ফলতায় বিক্ষোভের মুখে পুলিশ পর্যবেক্ষক। সকালে তৃণমূল অফিসের সামনে দিয়ে কনভয়। অজয় পাল শর্মার কনভয়ের সামনে স্লোগান। বাংলার ভোটে যোগী রাজ্যের আইপিএস অজয় পাল শর্মা। এই অজয় পাল শর্মা তার একটি ভিডিও পোস্ট করেছেন মহুয়া মৈত্র, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মার ভিডিও পোস্ট করে কটাক্ষ। এক্স হ্যান্ডেলে একই ভিডিও পোস্ট, তৃণমূলের গান ও নাচের সঙ্গে আইপিএস এর ভিডিও পোস্ট। আইপিএস অজয় পাল শর্মার বিরুদ্ধে সরব अखिलेश। उत्तरप्रदेश प्राक्तन मुख्यमंत्री निशाना आईपीएस। जितने भी लोग हैं अच्छी तरह से समझ लें कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर अगर कहीं से खबर आ गई कि किसी ने कोई खुराफात करने की, किसी को परेशान करने की कोशिश की है, तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। ये जहांगीर के घर वाले भी खड़े हैं,
उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। अगर किसी अधिकारी का और आईपीएस अधिकारी का ये व्यवहार है तो उसके खिलाफ कार्रवाई करनी चाहिए। ये नहीं हो कि उसकी कमजोरी का लाभ लिया जाए। अभी तक जो देखने को मिल रहा है उत्तर प्रदेश में, आईपीएस और अधिकारियों की कमजोरी पर, उनकी नस पर हाथ रख करके सरकार न जाने कितने लोगों के ऊपर अन्याय करा रही है। शायद ये वही अधिकारी हैं जिन्होंने बड़े पैमाने पर अन्याय किया लोगों के ऊपर। একটা প্রার্থী তার বাড়ি চলে যাচ্ছে, বাড়িতে কোনো পুরুষ নেই, সেখানে ঢুকে রেড করে তাকে ব্যতিব্যস্ত করতে পারে, এটা কি কোনো পুলিশ অফিসারের কাজ? ইলেকশন কমিশনের গাইডলাইন বলছে যে পুলিশ অবজারভার অর্থাৎ যে কোনো অবজারভার সে চোখ আর কান হবে, হাত আর পা নয়। তার মানে সে পর্যবেক্ষণ করবে আর বলবে যদি তার কিছু বলার থাকে। এর পাস হিস্ট্রি সকলের জানার আছে, এর বিরুদ্ধে কি কি অভিযোগ আছে। এই ধরনের একজন পুলিশ অফিসারকে অবজারভার হিসেবে পাঠানো, এটা কোন आईनी पद्धतिर मध्य पड़े? सिंघम होके रहिए, उत्तर प्रदेश में रहिए, हम लोग है यहाँ पर पुष्पा जैसे, आपको बोल देंगे कि हम लोग झुकेंगे नहीं। আমাদের নির্বাচনী ব্যবস্থার মধ্যে এই জাহাঙ্গীর, শাহজাহান, আলমগীর এরাই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে এবং ডায়মন্ড হারবারের মতন সন্ত্রাস বিধ্বস্ত জায়গায় এরাই সব কিছু করছে, এটা আমরা বুঝতে পারছি এবং আমরা সবাই জানি। আমরা জেনেও এতদিন কিছু করতে পারিনি। এখন সিংহম, ব্র্যাকঘম কিংবা পুষ্পা এরা সব আসছে। জাহাঙ্গীরের কোনো কথার কোনো উত্তর বিজেপি দেবে না। তার কারণ বিষয়টি বিজেপির সঙ্গে জাহাঙ্গীরের নয়, বিষয়টি নির্বাচন কমিশন এবং জাহাঙ্গীর, শাহজাহান ইত্যাদি যারা ওই ফলতা, ডায়মন্ড হারবার এইসব জায়গায় যারা চালান সর্বাধিনায়কের অনুপ্রেরণায়, তারা দেবেন। দরকার হলে সেরকম যদি হয় তার মাথার উপরে যে আছে তার ঘরে অবধি পুলিশ যাবে, যদি ইসির বিরোধিতা এই লেভেলে হয়, সেটা যদি ইসি মনে করে যাবে। আমাদের এখানে কি বলার আছে?